আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরেকটি হামলা ইরানের জন্য হবে অস্তিত্বের যুদ্ধ। ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত 12। বিক্ষোভকারীদের উস্কে দিয়ে ইরানে হামলার প্ল্যান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। রাফা সীমান্ত সীমিতভাবে পুনরায় খুলতে সম্মত ইসরায়েল। ইরানের অত্যাধুনিক খাইবার মিসাইলে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি, যুদ্ধ বন্ধ চায় নেতানিয়াহু। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন থামছেই না, বরং তা নতুন এক মোড় নিতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্ভাব্য যৌথ সামরিক পদক্ষেপ এবং ইরানের প্রতিক্রিয়া নিয়ে যে খবরটি সামনে এসেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর বিশ্লেষণের দাবি রাখে। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া এবং কূটনৈতিক সূত্র থেকে পাওয়া তথ্যে জানা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি ইরানের ওপর নতুন করে কোনো বড় ধরনের সামরিক হামলা চালায়, তবে তেহরান সেটাকে সাধারণ কোনো সংঘাত হিসেবে দেখবে না, বরং তারা এটাকে তাদের দেশের জন্য একটি অস্তিত্বের যুদ্ধ বা ওয়ার অফ এক্সিস্টেন্স হিসেবে গণ্য করবে এবং সেই অনুযায়ী সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই বিষয়টি আসলে কতটা ভয়াবহ হতে পারে তা বোঝার জন্য আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে, কারণ ইরান দীর্ঘদিন ধরেই তাদের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক মিসাইল প্রজেক্ট নিয়ে পশ্চিমাদের চাপের মুখে রয়েছে। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন, কারণ তেহরান সরাসরি জানিয়ে দিয়েছে যে তাদের সার্বভৌমত্বের ওপর আঘাত আসলে তারা আর কোনো প্রথাগত যুদ্ধের নিয়মনীতি মেনে চলবে না, বরং তাদের হাতে থাকা সবটুকু সামরিক সক্ষমতা ব্যবহার করে আক্রমণকারীদের নিশ্চিহ্ন করার চেষ্টা করবে। ভূরাজনীতির বিশ্লেষকরা বলছেন, যদি সত্যি এমন কোনো হামলা হয় এবং ইরান সেটাকে অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে ঘোষণা করে, তবে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়তে পারে, যা কেবল এই তিনটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ হয়ে বিশ্ব অর্থনীতিতে ধস নামাতে পারে এবং এর ফলে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা রয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করবে। ইরানের এই কঠোর হুঁশিয়ারি মূলত যুক্তরাষ্ট্রকে একটি বার্তা দেওয়া যে ইসরায়েলকে যেন তারা সংযত রাখে, কারণ যুদ্ধের দামামা একবার বেজে উঠলে তা থামানো কারও পক্ষেই সম্ভব হবে না এবং এর মাসুল দিতে হবে পুরো বিশ্বকে। অন্যদিকে ইউরোপের রণাঙ্গন অর্থাৎ ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরিস্থিতির দিকে তাকালে আমরা দেখতে পাই যে সেখানে মানবিক বিপর্যয় এবং প্রাণহানির ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে, যার সর্বশেষ উদাহরণ হল সাম্প্রতিক একটি ভয়াবহ হামলা, যেখানে রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত 12 জন নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ইউক্রেন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য পশ্চিমাদের কাছে বারবার আবেদন জানাচ্ছে। কিন্তু তবুও রাশিয়ার হাইপারসনিক মিসাইল বা কামিকাজে ড্রোনের আঘাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। স্থানীয় উদ্ধারকর্মীরা এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো জানিয়েছে যে এই হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে এবং বহু আবাসিক ভবন মাটির সাথে মিশে গেছে, যা যুদ্ধের ভয়াবহতা এবং সাধারণ মানুষের অসহায়ত্বকে আবারও বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। এই 12 জনের মৃত্যু কেবল একটি পরিসংখ্যান নয়, বরং এটি 12টি পরিবারের স্বপ্নভঙ্গ এবং চিরস্থায়ী বেদনার গল্প, যারা হয়তো রাতের অন্ধকারে ঘুমাচ্ছিল বা নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই যুদ্ধের নির্মমতা তাদের জীবন কেড়ে নিল। সামরিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়া এখন তাদের আক্রমণের কৌশল পরিবর্তন করেছে এবং তারা ফ্রন্টলাইনের পাশাপাশি ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র, পানির সরবরাহ লাইন এবং জনবসতিপূর্ণ এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করছে, যাতে করে ইউক্রেনের মনোবল ভেঙে দেওয়া যায় এবং শীতের সময়ে মানুষকে চরম কষ্টের মধ্যে ফেলে দিয়ে কিয়েভকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করা যায়। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন যে তারা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাবেন এবং এই ধরনের হামলা তাদের প্রতিরোধের দেয়ালকে আরও মজবুত করবে। যদিও বাস্তবতা হল সাধারণ মানুষ এই যুদ্ধের সবচেয়ে বড় ভুক্তভোগী।
এবার নজর দেওয়া যাক মধ্যপ্রাচ্যের আরেকটি চাঞ্চল্যকর খবরের দিকে, যেখানে অভিযোগ উঠেছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবার সরাসরি সামরিক হামলার পরিবর্তে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অস্থিতিশীল করার এক অভিনব কৌশল বেছে নিয়েছে, যার মূল লক্ষ্য হল ইরানের সাধারণ বিক্ষোভকারীদের উস্কে দেওয়া এবং সরকারের বিরুদ্ধে জনরোষ তৈরি করে একটি গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি করা। গোয়েন্দা প্রতিবেদন এবং বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের মতে ইরানের বর্তমান সরকারকে দুর্বল করার জন্য বাইরে থেকে সরাসরি আক্রমণের চেয়ে ভেতর থেকে বিদ্রোহ সৃষ্টি করা অনেক বেশি কার্যকরী এবং কম ঝুঁকিপূর্ণ কৌশল হিসেবে বিবেচনা করা হচ্ছে। আর এই পরিকল্পনার অংশ হিসেবেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গোপন চ্যানেলের মাধ্যমে সরকার বিরোধী সেন্টিমেন্ট বা মনোভাবকে উস্কে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে। ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে যে তাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে যে বিদেশি শক্তিগুলো তাদের দেশের যুব সমাজকে বিভ্রান্ত করছে এবং টাকার বিনিময়ে বা মিথ্যা তথ্যের মাধ্যমে রাস্তায় নামানোর চেষ্টা করছে, যাতে করে ইরানের নিরাপত্তা বাহিনী কঠোর হতে বাধ্য হয় এবং সেই অজুহাতে আন্তর্জাতিক সম্প্রদায় ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা বা চাপ প্রয়োগ করতে পারে। এই কৌশলটিকে আধুনিক সমরবিদ্যায় হাইব্রিড ওয়ারফেয়ার বা মিশ্র যুদ্ধ বলা হয়, যেখানে প্রপাগান্ডা, সাইবার অ্যাটাক এবং সিভিল আনরেস্ট বা গণবিক্ষোভকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। তবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ অস্বীকার করেছে এবং তারা বলছে যে ইরানের জনগণ তাদের অধিকার আদায়ের জন্যই রাস্তায় নামছে, এখানে বাইরের কোনো হাত নেই। কিন্তু ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি এরই মধ্যে গাজা সীমান্তের রাফা ক্রসিং নিয়ে একটি কিছুটা স্বস্তিদায়ক খবর পাওয়া গেছে, যেখানে ইসরায়েল অবশেষে আন্তর্জাতিক চাপের মুখে রাফা সীমান্ত সীমিতভাবে পুনরায় খুলতে সম্মত হয়েছে বলে জানা গেছে, যা অবরুদ্ধ গাজাবাসীর জন্য সামান্য হলেও আশার আলো জাগিয়েছে। রাফা সীমান্ত হল গাজার সাথে মিশরের একমাত্র সংযোগস্থল, যা ইসরায়েলের সরাসরি নিয়ন্ত্রণের বাইরে ছিল, কিন্তু যুদ্ধের কারণে এটি দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় গাজার ভেতরে মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে। খাদ্য, ঔষধ এবং পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। ইসরায়েলের এই সম্মতিকে কূটনৈতিক বিজয়ের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে, কারণ আমেরিকা, মিশর এবং কাতারের মতো মধ্যস্থতাকারী দেশগুলো দীর্ঘদিন ধরে তেল আবিবকে বোঝাচ্ছিল যে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য সীমান্তটি খুলে দেওয়া জরুরি, অন্যথায় সেখানে দুর্ভিক্ষ এবং মহামারী ছড়িয়ে পড়তে পারে, যা পরিস্থিতিকে আরও নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাবে। তবে সীমিতভাবে শব্দটি এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর অর্থ হল সীমান্তটি পুরোপুরি বা স্বাভাবিকভাবে খোলা হচ্ছে না, বরং খুব কঠোর নিরাপত্তা তল্লাশি এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে দিয়ে শুধুমাত্র নির্ধারিত ত্রাণের ট্রাকগুলো প্রবেশ করতে পারবে এবং খুব কম সংখ্যক গুরুতর আহত রোগী চিকিৎসার জন্য মিশরে যাওয়ার সুযোগ পাবে। ত্রাণ সংস্থাগুলো বলছে গাজার বর্তমান চাহিদার তুলনায় এই সীমিত সুযোগটি সাগরে এক ফোঁটা জলের মতো, তবুও একেবারেই কিছু না থাকার চেয়ে এটি কিছুটা হলেও স্বস্তি দেবে। এই সিদ্ধান্তের পেছনে ইসরায়েলের নিজস্ব কিছু কৌশলগত কারণও রয়েছে। তারা হয়তো বিশ্ববাসী সবশেষে যে খবরটি সামরিক ও কূটনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে তা হল ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক খাইবার মিসাইল ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হেনেছে এবং এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, যা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধবন্ধের ব্যাপারে নতুন করে ভাবতে বাধ্য করছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। খাইবার মিসাইল, যা ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের অন্যতম সফল সংযোজন, এর পাল্লা এবং ধ্বংসক্ষমতা এতটাই বেশি যে এটি ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বা ডেভিড স্লিং ভেদ করতে সক্ষম হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে। এই হামলার ফলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা বা কৌশলগত অবকাঠামোর ক্ষতি হয়েছে, যা তাদের সামরিক নেতৃত্বকে বড়সড় ধাক্কা দিয়েছে এবং এর ফলে নেতানিয়াহু সরকারের ওপর অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপ বাড়ছে যে ইরানের সাথে সরাসরি বড় যুদ্ধে না জড়িয়ে এখনই কোনো যুদ্ধবিরতি বা সমঝোতায় আসা উচিত। নেতানিয়াহু, যিনি সবসময় কঠোর সামরিক পদক্ষেপের পক্ষে কথা বলে এসেছেন, তার যুদ্ধ বন্ধের আগ্রহ প্রকাশ করাটা এটাই ইঙ্গিত দেয় যে ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে ইসরায়েলের গোয়েন্দা ধারণা হয়তো পুরোপুরি সঠিক ছিল না, অথবা তারা খাইবার মিসাইলকে যতটা হালকাভাবে নিয়েছিল বাস্তবে তা অনেক বেশি ধ্বংসাত্মক প্রমাণিত হয়েছে। এই ঘটনা যদি সত্য হয় তবে এটি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার সম্পূর্ণ বদলে দিতে পারে, কারণ এতদিন ইসরায়েলের সামরিক আধিপত্য প্রশ্নাতীত ছিল, কিন্তু এখন ইরান প্রমাণ করছে যে তারাও সমানে সমান আঘাত করতে পারে।
যুদ্ধের ময়দানে এই নতুন সমীকরণ ভবিষ্যতে শান্তি আলোচনার পথ সুগম করবে নাকি সংঘাতকে আরও উস্কে দেবে তা সময়ই বলে দেবে। তবে আপাতত মনে হচ্ছে উভয় পক্ষই তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না করেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।